হুটহাট বৃষ্টি, তার সাথে ঝলসে ওঠা বজ্রপাত। আর এই বজ্রপাতই গত কয়েকদিনে দেশের বিভিন্ন জেলায় কেড়ে নিয়েছে বহু প্রাণ। মাত্র কয়েকদিনের ভয়ঙ্কর চিত্র। গত ২৬ এপ্রিল একদিনেই দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন নিহত। এছাড়া গত ২ দিনে কালবৈশাখী ঝড়ে ৭ জেলায় একাধিক প্রাণহানি। ভয়াবহ এই বজ্রপাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে কৃষক, খোলা মাঠে থাকা মানুষ, বাড়ির বাইরে থাকা শিশু ও শ্রমিক। বাংলাদেশে প্রতি বছর শত শত মানুষ বজ্রপাতে মারা যায়। এটা এখন এক ভয়াবহ বাস্তবতা। কিন্তু প্রশ্ন হলো, বজ্রপাত আসলে কেন হয়, আর এই মৃত্যু ফাঁদ থেকে বাঁচার উপায় কি? বজ্রপাত আসলে এক ধরনের বিদ্যুৎ স্রোত। আকাশে মেঘের ভেতরে পজিটিভ ও নেগেটিভ চার্জ জমে মেঘ ও মাটির মধ্যে তৈরি হয় বিশাল বিদ্যুৎ পার্থক্য। একসময় সেই চার্জ হঠাৎ ঝলক দিয়ে বের হয়, এটাই বজ্রপাত। আর আমরা যে শব্দ শুনি, ওটাই বজ্রধ্বনি। বজ্রপাতের তাপে বাতাস হঠাৎ বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে। কেন বাংলাদেশে বেশি হয়? গবেষণা বলছে, বাংলাদেশে বজ্রপাত বেশি হওয়ার কারণ গরম ও আর্দ্র আবহাওয়া। গরমের পর হঠাৎ বৃষ্টি, এ সময় সবচেয়ে বেশি ঝুঁকি। বজ্রপাত থেকে বাঁচতে যা করা উচিত নয় তা হচ্ছে, গাছের নিচে দাঁড়ানো যাবে না, খোলা মাঠে থাকা যাবে না, মোবাইল, ধাতব জিনিস ব্যবহার করা যাবে না এবং পানিতে নামা যাবে না। আর এর থেকে বাঁচতে হলে দ্রুত ঘরের ভেতরে আশ্রয় নেওয়া। যদি এ সময় বাইরে থাকা হয় তাহলে পা জোড়া করে নিচু হয়ে বসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, বিদ্যুৎ সংযোগ থেকে দূরে থাকতে হবে। আমাদের মনে রাখা উচিত, বজ্রপাত শুরু হলে সেফ প্লেস ছাড়া কোনো নিরাপত্তা নেই। এক ঝলক আলো এক মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে জীবন। তাই সচেতনতা আর একটু সতর্কতাই পারে আমাদের জীবন বাঁচাতে। তাই আজ থেকে সতর্ক হন, কারণ বজ্রপাত কখনোই সতর্ক করে আসে না। সঞ্জিদা যুদ্ধি, সারা বাংলা।